তাহলে কালকে কতলে আবু জাহলের আবু জাহল নিহত হওয়ার ওয়াকিয়া কালকে আমরা আলোচনা করেছি। আজকে বাবটা পড়বো ইনশাআল্লাহ তাআলা। আবু জাহল নিহত হওয়ার বাব। তো বাবটার দিকে একটু তাকাও। বাবু কতলি আবি জাহল, বাবু কতলি আবি জাহল, আবু জাহল নিহত হওয়ার অধ্যায়, আবু জাহলকে হত্যা করার অধ্যায়। কিন্তু এই বাবটার মধ্যে, এই তরজমাতুল বাবটার মধ্যে কিছু কথা আছে। যেমন এই বাবের মধ্যে যে হাদিসগুলো আছে এগুলোর মধ্যে অন্যের আলোচনাও আছে, শুধু আবু জাহলের হত্যার আলোচনার মধ্যে সীমাবদ্ধ না, অন্যের আলোচনাও কি আছে। তাহলে বাবু কতলি আবি জাহল বলার দ্বারা শুধুমাত্র এই বাবের মধ্যে আবু জাহলের হত্যার আলোচনা থাকার কথা ছিল, কিন্তু এই বাবের ভিতরে অন্যদের কথাও আছে। হ্যাঁ, কথা বুঝতেছ নি? এখন তাইলে তরজমাতুল বাবের সাথে ওই অংশের মুনাসাবাত কিভাবে হবে? এই বাবটা বেশ দীর্ঘ, তো এই বাবটার মধ্যে মুবারাজার কথা আছে। প্রথমে যে মুবারাজা হয়েছে, মুবারাজার কথা হচ্ছে হযরত জুবাইর ইবনুল আওয়ামের হাদিস আছে। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, জুবাইর ইবনুল আওয়াম যে এই বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে এই সংক্রান্ত একটা হাদিস এখানে আছে পরের পৃষ্ঠায়। আচ্ছা, এখন বুঝো যে এই বাবের সাথে তরজমাতুল বাবের মুনাসাবাত কি। আল্লামা আইনি রহমতুল্লাহি আলাইহি উমদাতুল কারির মধ্যে বলেছেন যে আসলে বাবের সাথে অগাইরিহি একটা শব্দ আছে, অন্যান্য নুসখার মধ্যে এটা পাওয়া যায়, আসিলি নুসখা আর নুসখা, মানে বাবু কতলি আবি জাহলিন অগাইরিহি, বাবু কতলি আবি জাহলিন অগাইরিহি, আবু জাহল এবং আরও কিছু লোকের হত্যার অধ্যায়। আচ্ছা, এটা আল্লামা আইনি বললেও, আল্লামা আইনি রহমতুল্লাহি আলাইহি এটা বললেও ওনার জবাবটা অসম্পূর্ণ হয়ে গেছে। কেন? কতল ছাড়া অন্য আলোচনাও আসছে এই বাবের ভিতরে। যদি বাবু কতলি আবি জাহলিন নগাইরিহি এভাবে বলা হয় এবং গায়েরকে আবু জাহলের দিকে নজবত করা হয়, অর্থাৎ আবি জাহলিন নগাইরি, আবু জাহল এবং অন্যান্যদের হত্যার অধ্যায়, তাহলে তো শুধু এখানে এই বাবের মধ্যে হত্যার আলোচনায় থাকার কথা। কে উপস্থিত আছে জঙ্গে বদরে, অর্থাৎ জুবাইর ইবনে আওয়াম বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, এই বাবের ভিতরে হাদিসও আছে। তাহলে ওটা তো জুবাইর সম্পর্কে আলোচনা, এনে তো হত্যার আলোচনা নাই। তাহলে এই জবাবটা না তামাম থাকে, তাম হয় না। লেকিন হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি তো এটার কোনো জবাবই দেন নাই, মানে কোনো তাসাল্লি বখশ কোনো জবাব হযরত হাফেজ ইবনে হাজার আসকালানি ফাতুল বারীতে দেনই নাই। এবং আরও যে মোতাবার শুরুহাত আছে বুখারীর, শরহে কাস্তালানি আছে, এর আগে শরহ ইমাম কিরমানি শরহে বুখারী আছে, শরহে বুখারী আছে, হাফেজ ইবনে রজব হাম্বলির ফাতুল বারী আছে। ফাতুল বারী তো দুইটা, একটা হাফেজ ইবনে হাজার আসকালানি আর একটা ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি। তো এটার জবাব দিতে গিয়া হযরত মাওলানা সলিমুল্লাহ খান রহমতুল্লাহি আলাইহি ওনার কাশুল বাড়ির মধ্যে একটা যে বাবু কতলি আবি জাহলিন ওয়াগাইরিহি, এই গাইরি এবারতের দিকে তাকাও।
পরতের দিকে, তাহলে বুঝতে সহজ হবে। এখানে তো কতলে আবি জাহাল পর্যন্তই আছে, অন্য কোনো কথা তো গাই কয়েকটা যদি বাড়ানো হয়, কতলি আবি জাহালিন নগাই রিহি, এই কথাটা যদি বাড়ানো হয় গাই রিহি, কতলি আবি জাহাল, ভালো করে বুঝো। একটা হলো মানে না, খুব জরুরি কথা তো, হ্যাঁ কিতাব বললাম তাড়াতাড়ি বসে, মানে এই বাবের কথাটা খুব সূক্ষ্মভাবে বুঝো। বাবু কতলি আবি জাহলিন নগাইরিহি, এভাবে হলে তর্জমা কিভাবে হয়? আবু জাহাল এবং অন্যান্যদের, এর দূর দ্বারা তো অন্যান্যদের কতলের কথাও তর্জমাতুল বাবার ভিতরে এসে গেল, কিন্তু গায়েরে কতলের আলোচনাও তো আছে। অর্থাৎ কতল না, মানে কতলের আলোচনা ছাড়াও গায়েরে কতলের আলোচনা ওই বাবের ভিতরে আছে। তো তখন তরজমাতুল বাবের ভিতরে ওইটা সামিল হবে কিভাবে? এই জন্য হযরত মাওলানা সেলিমুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহি ওনার কাশফুল বারীর মধ্যে একটা সুন্দর তাদবিক দিচ্ছেন। উনি বলেন শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ব্যাপারে কিছু বলেন নাই, ফয়জুল বারীর মধ্যে আল্লামা কাশ্মীরিও কিছু বলেন নাই, ফতুল বারীর মধ্যেও কিছু বলেন নাই, উমদাতুল কারীর মধ্যে যা বলছেন তাও অর্ধেক কথা। তাইলে হযরত মাওলানা সেলিমুল্লাহ খান রহমতুল্লাহ আলাইহি ওনার কাশফুল বারীর মধ্যে বলেন যে বাবু কতলি আবি জাহলিন ও গাইরিহি, গাইরে আবি জাহাল এটা না, বরং গায়েরটা কতলের দিকে, গায়ের যে জমিটা আছে জমিটা কতলের দিকে ফিরবে, আবু জাহালের দিকে না। প্রথম তাওজিটা যদি তোমরা এভাবে তর্জমা করো যে আবু জাহাল এবং অন্যান্যদের কতলের আলোচনা, তাহলে গাইরি হির জমিটা ফিরলো আবু জাহালের দিকে। তাহলে আবু জাহাল এবং গায়রে আবু জাহাল, সোজা কথা, আবু জাহাল এবং গায়রে আবু জাহালের কতলের আলোচনা। তো এদ্দুর বলার দ্বারা তো গায়রে কতলের কোনো কথাই বাবের ভিতরে আর থাকে না, মানে যা থাকবে শুধু কতলের কথাই থাকবে, আবু জাহালের কতল আর গায়রে আবু জাহালের কতল। যদি গায়রি হি এই জমি আবু জাহালের দিকে না ফিরে এর মার্জে যদি কতল শব্দ হয়, তাহলে তর্জমা হবে যে আবু জাহালের কতল এবং অন্যান্য আলোচনা, মানে আবু জাহালের কতল ছাড়াও গায়রে কতলের আলোচনা সম্পর্কিত এই বাব। একটা হলো গায়রি আবি জাহাল, আমি বুঝিনি কথাটা। একটা হলো কতলের আলোচনা এবং গায়রে কতলের আলোচনা, আর একটা হলো আবু জাহালের কতলের আলোচনা এবং অন্যান্যদের কতলের আলোচনা। যদি গায়রি হির জমিটা ফিরানো হয় কতলের দিকে, তাহলে তরজমা হলো আবু জাহালের কতল এবং অন্যান্য আলোচনা, মানে গায়রে কতল আলোচনা। আর যদি আবু জাহালের দিকে জমির ফিরানো হয় তাহলে তরজমা হবে আবু জাহাল এবং অন্যান্যদের কতলের আলোচনা। তাহলে যদি প্রথম তরজমা গ্রহণ করা হয় তাহলে কতল ছাড়া গায়রে কতলের আলোচনা যেটা আছে এটা বাব থেকে খারিজ হয়ে যায়। আর যদি গায়েরকে কতলের দিকে নেসবত করা হয়, জমির হুর মার্জে যদি ঠিক করা হয় কি কতল, তাইলে আবু জাহালের কতল এবং অন্যান্য আলোচনা, ওটা গায়েরে কতলের আলোচনা ওই বাবের মধ্যে আসে, তখন একদম তরজমাতুল বাবের সাথে আর যা আছে সবটার বিলকুল মুনাসাবাত হয়ে যায়, কারণ ভিতরে যা আছে তা বদরের সাথে সম্পর্কিত কথাই তো আছে। কথা কি পরিষ্কার হয়েছে? এখন এই মেয়ায় পরে আসছে তো মেয়া মনে মনে চিন্তা করে বুঝো যে গাইরি হিরাই তো নাই, এটা হলো অন্যান্য নুসখার মধ্যে, যে নুসখাটা আমাদের এখানে আছে এখানে গাইরিহি নাই, কিন্তু আসিলির সহ অন্যান্যদের নুসখার মধ্যে গাইরিহি শব্দটা আছে। বারহাল তাহলে আবু জাহালের হত্যার ঘটনাটা গতকালকে আমি তফসিলের সাথে বয়ান করছি। এখানে একটা ছোট্ট ইখতিলাফ হয়ে গেছে। এটা হচ্ছে আবু জাহালরে আসলে হত্যা করছে কে? কালকে বললাম যে আফরার দুই ছেলে মুআজ আর মুআওয়াজ, দুই ভাই। এখন বুখারীতে এবং মুসলিমে আরেকটা রওয়ায়াতে আছে আবু জাহলকে হত্যা করছে মুআজ ইবনে আমর ইবনুল জামু, মুআজ ইবনে আমর ইবনুল জামু হত্যা করছে। তাহলে রওয়ায়াতের মধ্যে তারুজ হয়ে যায়, কারণ আফরার দুই বেটা তো হইলে
হারেসের ঘর থেকে। কালকে বলছি আফরা এমন এক মহিলা, কিসমতওয়ালী মহিলা, যে মহিলা 7 সন্তান, সবগুলা বদরি সাহাবী, সবাই বদরে আসছে এবং 2 ছেলে শহীদ হয়েছে। আলোচনার সামনে আসবে। এখন মুআজ আর মুআওয়াজের ব্যাপারে তো বুখারীতে প্রথম হাদিসে আসবে, ফাওয়াজাদাহু কদ কতালাহু ইবনা আফরা, আফরাদ 2 বেটা হত্যা করছে, এটা সামনে আসতেছে হাদিস। আর মুসলিমের রওয়ায়াতের মধ্যে যেটা সহি আছে যে কতালাহু মুআজ ইবনু আমর ইবনিল জামুহ, মুআজ ইবনু কতালাহু মুআজ ইবনু আমর ইবনিল জামুহ। তখন তারুজ হয়ে গেছে। এবং আবু দাউদ শরীফের রওয়ায়াতও আসছে যে মুআজ ইবনে আমর ইবনুল জামুহ আবু জাহলকে হত্যা করার ব্যাপারে বেশি হিস্সা লওয়ার কারণে আল্লাহর হাবিব আবু জাহলের গনিমতটা, আবু জাহল থেকে প্রাপ্ত সালাব, মান কাতালা কাতিলান ফালাহু সালাবুহু, এই প্রশ্ন হাদিসে গেছে, মাসকারাতে পড়ে আসছে। এই সালাবটা দিয়ে দিয়েছেন হুজুর কাকে? মুআজ ইবনে আমর ইবনুল জামুহকে। দিক দিতে গিয়া মুহাদ্দিসিন কিরাম বলছেন আসল হত্যার কাজ তো শুরু করছে আফরাদ 2 বেটা, মুআজ মুআওয়াজ 2 জন না বেশি ছোট, তো তাদের সাথে এসে হিস্সা নিছে মুআজ ইবনে আমর ইবনুল জামুহ। তা আর কেউ বলছে মুআওয়াজ যেহেতু ছোট্ট ছিল, মুআওয়াজ কতলে আসলে অংশগ্রহণ করে নাই, মূলত মুআজ ইবনে আফরা আর মুআজ ইবনে আমর ইবনুল জামুহ এই 2 জন বড়, এই 2 জন মিলে হত্যা করছে, মুআওয়াজ সাথে ছিল। তো এখন আমাদের সামনে আসছে কি নাম আউফ রাদিয়াল্লাহু, ওনারা প্রথমে মুআজে কয় ইয়া আম্মি দুল্লানি আলা আবি জাহল, জাহলে দেখাই দেন না একটু, আযা তাফআলু বিহি, আবু জাহলে কিটা করবা, বাইনি কদ সামিতু, সিরাতের কিতাবগুলো আবার বুখারী আবার শুনাইতেছি ইয়াশতিমুহু, দেশে আল্লাহ নবীকে কষ্ট দিত। এই পোলা, এই ছোট্ট বাচ্চা আবু জাহলকে বলে হত্যা করতে খোঁজে, আবু জাহলকে হত্যা করবো সে, রাগ হইয়া দেখাই এটা সিংহ সাহস। আবার আব্দুর রহমান আউফের একই জবাব। আবু জাহল তো বড় নেতা, তার তো যুদ্ধ কন্ট্রোল করা, বড় বড়দের দিকে নজর, পোলা হয়নি কি করে এদিকে তো আর খেয়াল নাই। 2 ভাই আয়া ঘোড়ার সামনে আর পিছনে 2 ভাই একসাথে আঘাত করছে, ঘোড়ার পাও, বেচারা তো লাগ পায়ে ঘোড়ার পাও পর্যন্ত, এর উপরে তার উঠতে পারে না, ছোট মানুষ না, ধাম করে ঘোড়াটা জমিনে পড়ে। আর ভালো মন্দ কিছু বুঝা উঠার আগেই শুরু হয়েছে কোবানি, ছোট মানুষ না, কোনানে পড়ে না পড়ে, কোবাইতে 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 একদম ঠান্ডা। মরছে কি মরছে না এটা তাহকিক করার মতো নাই, মানুষ কেমনে মরে, মরলে কেমনে কি হয় এটা তো বুঝেও না। 2 জনে দৌড় দিছে আল্লাহ রাসূলের কাছে, বড় ভাই থেকে ইয়া রাসূলুল্লাহ কতাল তো আবাদ, হুজুরে শূন্যও না শোনার বান্ধব পোলাভান মানুষ কত কথায় কয়। পরে ছোট জন আয় হুজুর ইয়া রাসূলুল্লাহ কতাল তো আবাদ, 2 জনে কয়। এবার আল্লাহর হাবিব একটু অন্য মনস্ক, যুদ্ধের অন্য খেয়ালে ফিকিরে হুজুরে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, ইবনে মাসউদ একটু যায় দেখে আসো তো এরা বলে কি, এরা আবার আবু জাহলকে হত্যা করে কিভাবে, এটা কি বলে একটু দেখে আসো। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ গেছেন, দেখেন যে ফাওয়াজাদাহু কদ কতালাহু ইবনা আফরা হাত্তা বারাদা, যারা দেখে যে আফরাদ 2 বেটায় আবু জাহালকে মাইরা একদম ঠান্ডা করে শোয়া রাখছে, হাত্তা বারাদা, কি হয়ে গেছে গা।
দেখো, মানুষ যখন মারা যায় তখন তার শরীরের অঙ্গগুলো আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে। আখিরি অবস্থাটা যখন চলে তখন এই শুধু এই হালকুমটা, এই জায়গাটা হালকা একটু গরম থাকে, আর পুরা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যায়। এই হাত্তা বারাদার এই তরজমা, মানে হানা বা কাদা আইয়া মুতা, আবু জাহেল মৌতের করিব হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে শরীর। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া আবু জাহেলের বুকের উপরে উঠে বসছে। এর আগে একটা মজার কথা শুনো, মুসলিম এবং আবু দাউদের রওয়ায়েতে আছে, এমনি মুসনাদ আহমদ ইবনে হাম্বলের রওয়ায়েত আছে, লাইলাতুল জিন্নের হাদিস মানে আসেনি, মানে লাইলাতুল জিন্নের হাদিস, মাফি আদাওয়াতিকা, মাফি আদাওয়াতিকা ক্বালা তামারাতুন তাইয়্যিবাতুন মাউন তাহুর। মিশকাত শরীফ কোথায় পড়ছিলেন? মিশকাত শরীফ কোথায় পড়ছিলেন? রহমান। তো সে মশহুর হাদিস যেটা নিয়ে মারেকাতুল আরাব হানাফি মাযহাবের লগে বাকি তিন মাযহাবের, যে যদি কারো কাছে পানি না থাকে, শুধু নবী থাকে, তখন এই নবীজুর তামাদ দিয়ে সে ওযু করবে না, তায়াম্মুম করবে। এই মাসলা হইয়া শাদীদ ইখতিলাফ। ইমামে আজম একদিকে বা ইমামে সালাস একদিকে। তাদের কথা হলো ফাইলাম মান ফাতিয়াম্মাম তাইয়্যিবা, তো পানি না, এটা তো নবী। আবু হানিফা দলিল দিয়েছেন আবু দাউদের রওয়ায়াত, তামারাতুন তাইয়্যিবাতুন মাউন তাহুর। হুজুর ইবনে মাসউদ আতাওয়াতুন আর লোক এক আদাওয়াতিকা, এ দাওয়া এটা হলো চামড়ার মস্ক, যেটার ভিতরে পানি রাখা যায়। তো তোমার এই থলের ভিতরে কি? ইবনে মাসউদকে নবী জিয়া সুর ভালো পানি, মাউন তাহুর পবিত্র করনেওয়ালা পানি। কিন্তু হানাফি মাযহাবের এই রওয়ায়াতের কালের পাহাড় দাঁড় করাই দিছে। আমি শুধু লাইলাতুল জিন্নের কথাটা স্মরণ করানোর জন্য একটু বলে দিলাম, একবার মদিনা মুনাওয়ারা। তো আল্লাহর হাবিব লাইসা ফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিন খারদালিন মিন কিবরিন, যার অন্তরে যাররা পরিমাণ কিবির নাই, তাকাব্বুরি নাই। দাঁড়াও, কিন্তু রাসূল কারো নাম বলে নাই। ফাকাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, তো বলল কে? রাদিয়াল্লাহু তাআলা বলেন চলো কে আসবে। তো ইবনে মাসউদ তো আপনি বারে মে ফয়সালা করছে, নিজের ব্যাপারে ফয়সালা করছে যে আলহামদুলিল্লাহ আমার অন্তরে কিবির নাই। হুজুর কয় চলো, কি বোঝা গেল? আব্দুল্লাহ ইবনে মাসউদের অন্তরে যে যাররা পরিমাণ কিবির নাই, এই দাওয়াটা যে ইবনে মাসউদ করছে কোনো দলিল ছিল না। এবার হুজুর জনকে হওয়া চলো, তো এবার দলিল সাবেত হলো। এবার দলিল পাওয়া গেল যে আল্লাহ হাবিব তাসলিম করছেন, হ্যাঁ আমার ইবনে মাসউদের দিলে বিন্দু পরিমাণ কিবির নাই। নাহলে তো হুজুর গেলে তুমি বসো, তোমার একটু সমস্যা আছে, আরেকজন দাঁড়াও। এখন আজীব ব্যাপার হইল, যার অন্তরে বিন্দু পরিমাণ কিবির নাই, আল্লাহ তাআলা আল্লাহর নবী তারে পাঠাইছে আবু জাহলের গর্দান কাটবেন, আবু জাহলের দেখার লাগে। আর যে আবু জাহলের বুকের উপরে উঠে বসছে, সে মুজাসসাম মুজাসসাম क्या माना? मुजस्सम मुतकब्बिर क्या माना? মানে আপাদ মস্তক তাকাব্বুরির একটা হুলিয়া আর কি।
মানে কিবিরা তাকাব্বুরি, এটা কি আপাদমস্তক একটা তাকাব্বুরি একটা জিন্দা নমুনা আর কি। আর তারে হত্যা করার জন্য, তার খেলা তামাম করার জন্য দিলে দেখো, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রচিত প্রায় 5-6টা কিতাবের মধ্যে ওয়াকে আসছে। হযরত সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি ওয়াকে নকল করছে যে আবু জাহাল মরার আগে ইবনে মাসউদ কয়, আব্দুল্লাহ তুমি মুহাম্মদের কাছে আমার একটা পয়গাম পৌঁছাইও যে আমার এই মৃত্যুর সময়ের আগে তার বিরুদ্ধে আমার অন্তরে যেই পরিমাণ বগজ, ঘৃণা আর আদাওয়াত ছিল, দুশ্মনী ছিল, হেরে এই চিন্তা করতে মানা করো যে আমার মৌতের সময় এটা কমে গেছে, না বরং আগের থেকে আরেকটু বেশি আছে। চিন্তা করছুনি কি পরিমাণ মোতাকাব্বির আজম। হ্যাঁ, আচ্ছা, আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই কথাটা হুজুরকে বলছেন, আল্লাহ বলেন হুয়া ফিরাউনু হাযিহিল উম্মাহ, যে হলো আমার উম্মতের ফেরাউন। মুহাদ্দিসিনে কারণ বাল হুয়া আখবাসু মিন ফিরাউনি মূসা, মূসার ফেরাউন থেকেও আরো বড় খবিস। মরার সময় আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আসেনি কোন? আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন, মুসলমান হয়ে গেছি আমি বনি ইসরাইল যে খোদার প্রতি। খালি কথাটা আরেকটু লড়াই দিলেই চলল, আমানতু বিল্লাহ। কিন্তু আল্লাহর উলুহিয়ত স্বীকার করতে রাজি নেই। বারবার হয়তো এই সময় যা আইছে আর কি মুখে দিয়ে তা কইছে। আর হাতও কাঁদছে যে তাকে বলতে সুযোগ দেয় না, জিবরাইল মুখে তাকে কালিমা পড়তে সুযোগ দেয় নাই, যেহেতু আল্লাহ তাআলার কাছে তার কালেমা, তার ঈমান মঞ্জুর ছিল। আর যার জন্য আল্লাহ তাআলার মহব্বত কিসি ওয়াজা সে মহব্বত সাবিত নাই, তার হেদায়েত কো পালে না। এরকম মুতাকাব্বির ছিল আবু জাহালের মতো, কিন্তু কিসি সে ওমরের মতো থেকে মহব্বতের কোনো হ্যাঁ, এ ওয়াজাও মুহাদ্দিসিনে কেরাম। আচ্ছা, শরীরকে আবু জাহাল আল্লাহকে একা পায়া মাথায় আঘাত করছে তরবারি দিয়ে। অবস্থায় তার ভিতরে অনুশোচনা তো দূরের কথা, সে হারাম শরীফে আইসা, ওতবা, সাহেবা, রবিয়া, বড় বড় নেতা। ওমর যখন বোন ফাতেমার মাথায় আঘাত করছে, ওমরের ভিতরে মনুষ্যত্ব গালে হয়ে গেছে। কি করলাম, ইল্লাল মুতাহহার, না তুমি কাফের। আঘাত করার পর নিজের মধ্যে অনুশোচনা। জাহালের ভিতরে ইনসানিয়ত ছিল না, ওমরের ভিতরে ইনসানিয়ত ছিল। আর কোরআন হলো হুদাল্লিন নাস, তো মানুষ ওমর, এই জন্য ওমরের হেদায়েত নসিব হচ্ছে। রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফ্যান্স লাগ যায় আন্তা মিলছি, আন্তা আবু জাল আন্তা এই আর কি। তো বাহারহাল আন্তা দিয়া কও আর আন্তা দিয়া কও, সর্বাবস্থা তো আবু জাহালে না অনের কথা। কিন্তু বুখারীতে আবা জাহাল বিল বিন নাসব, আবা আসছে কি বিন নাসব, অথচ এখানে হওয়ার কথা বিল রফ।
এটা জব। বাবু কতলি আবি জাহাল অবিহি কথা আবা জাহলিন অবিহি রমাকুন ইয়াউমা বদরিন। আবু জাহালের কাছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আঘাতের দাগ, তরবারির বাঁট, লাঠি ঘুষি যা যা আছে আর কি, এগুলোকে মতলাকভাবে রামাকুন শব্দ দিয়ে ব্যাখ্যা করে দিচ্ছে। অবিহি রামাকুন। দেখো তো এই সময় ঠান্ডা ঠান্ডা বাবার কি ইয়াউমা বদরিন, ওই দিন কোন দিন? বদরের দিন। ফাকালা আবু জাহাল, আবু জাহাল বলে, হাল আমাদু মিন রজুলিন কতালতুমুহু। একটা পেশিদা এবারতের দিকে খেয়াল করো। হাল আমাদু মিন রজুলিন কতালতুমুহু। ইবনে মাসউদের উদ্দেশ্য করে কয়, এটা ইজমালি তরজমা শুনো। আমাদু মানে এখানে আফদালু ওয়া আশরাফু ওয়া আযম, মিনটা জায়দা, আফদালু রজুলিন এভাবেও কালামে আরবে ইস্তেমাল হয়, মানে রজুলুন আফদাল, আফদালু রজুলিনও ইস্তেমাল। তাহলে হাল আমাদু মিন রজুলিন কতালতুমুহু, তোমরা যত মানুষকে হত্যা করছো আমার থেকে মর্যাদাবান কি আর কেউ আসেনি? আমার থেকে বেহতার, আমার থেকে উত্তম আর কেউ? এই জুমলাটার তিনটা তাওজি হইতে পারে। এই তিন তাওজি বুঝার আগে সাথে তাদবিক দিতে সহজ হবে। আবি قال حدثنا احمد بن يونس قال حدثنا زهير قال حدثنا سليمان التيمي ان انس حدثهم قال النبي صلى الله عليه وسلم হা। এই তাকলিব ইসনাদ হইছে, তাকলিবের আলোচনা করেছি বুখারী আউয়ালে, বিস্তারিত করা হবে। قال وحدثني عمرو بن خالد قال حدثنا زهير عن سليمان عن انس। দেখো তাকলিবটা শুধু এতটুকু বুঝো যে আগের যে সনদটা গেল, এই সনদে জোহাইর রাওয়ায়াত করতেছে সুলাইমান তাইমি থেকে, সুলাইমান রাওয়ায়াত করতেছে আনাস থেকে। সনদের দিকে তাকান না, জোহাইর রাওয়ায়াত করতেছে কার থেকে? সুলাইমান তাইমি থেকে। সুলাইমান তাইমি রাওয়ায়াত করছে কার থেকে? আনাস থেকে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে। পরে আবার আমর ইবনে খালিদ, এরপরে আবার জুহাইরুন সুলাইমান আনাস। তাহলে আমর ইবনে খালিদের পরে আইসা আর আবার তাকলিব হয়ে গেছে, অর্থাৎ এই জায়গায় আইসা সনদ আবার দুই ভাগে ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে আবার গোড়ায় যায় আনাস। এই তাকলিবটা নিয়ে বিস্তারিত আলোচনা বুখারী জিলদে আউয়ালে হবে, কারণ এই জিলদে সানি শুরু হওয়ার আগে এরকম কয়েক শ হা গেছে। যখন প্রথম হা আসবে তখন তাকলিবের বস হয়, এটা তাকাজা। তাকলিব ইসনাদের ক্ষেত্রে হা না হা বিল মদ না বিল কাস, এটা বিস্তারিত আলোচনা। قال النبي صلى الله عليه وسلم من ينظر ما صنع আবু জাহাল। তোমাদের মধ্যে কে আসো যে আবু জাহালকে একটু দেখবা, আবু জাহালকে একটু দেখে আসবা, তার হালাতটা কেমন, কি অবস্থা আছে। ফানতালাকা ইবনু মাসউদিন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ গেলেন। ফাওয়াজাদাহু কদ দরাবাহু ইবনা আফরা, জায়গা দেখে যে আফরা দুই বেটায় ফিডায়া পুড়াইয়া তরবারি দিয়ে আঘাত কইরা একবারে শোয়া রাখছে, হাতটা বারাদা ঠান্ডা হয়ে গেছে। নবী নগর আল্লাহরাই হাদিস ভালো বুঝে, কেমন? আচ্ছা, কলা আনতা, কিন্তু সামনে এবার আসবে আবা জাহাল। তুমি কি আবু জাহাল? আচ্ছা, এটা আলা ওয়াজহি তাহকির, তুমি না সবার শেষ নিজেই দেশি তৈরি। অথবা আবু জাহাল রে মারছে যে
এই জমিনের মধ্যে যে পড়ছে দুলা বালি, চেহারা শুরুতে এমন অবস্থা হয়ে রয়েছে, এটা কি আবু জাহেল না আবু জাহেলের বাপ? যুদ্ধ তো এমনই হয়। তো কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞাসা কি তুমি কি আবু জাহেল নিও ভাই? ভাই আমরা আবু জাহেল নি কোনো। আর তৃতীয় তাওজি হলো যে আসলে এখনো বেঁচে আছে না মরে গেছে, এখনো বেঁচে আছে না মারা গেছে, এটা তাহকিক করার জন্য সওয়াল করছে তুমি কি আবু জাহেল। সে যদি জিন্দা থাকে তাহলে জবাব দিব হ্যাঁ আমি আবু জাহেল, আর যদি জিন্দা না থাকে তো জবাব দিব কেসে। তাহলে তিনটা শুরুতে হইতে পারে, অর্থাৎ এই সওয়ালটা করার তিনটা মাকসাদে যে কোনো একটা মাকসাদ। আমার কাছে বড় তাজ্জুব লাগে মুফতি ওমর ফারুক সাহেবকে নিয়ে, আল আজাবু আলাল মুফতি ওমর ফারুক দামাত বারাকাতুহু ওয়া হুয়া ইয়ালামু আন্নি আদ-দুরুস আন্নি উদাররিসু আল মুজাল্লাদ আস-সানি ফি হাযাল ওয়াক্ত ফি কুল্লি লাইলা يريد أن يرابطني في هذا الآن كيف يمكن ذلك؟ মুশকিল। আচ্ছা কলা ফাখাযা বিলাহিয়াতিহি, দাঁড়িয়ে ধরছে। বাপ রে, আবু জাহেলেরও দাঁড়িয়ে আছে, বুখারীর রওয়ায়াত দ্বারা সাবেত। আর মুসলমানের মধ্যে কমসে কম আবু জাহেলেরটাও তো নাই, কি হাজার মুসলমানের মধ্যে তো কি আবু জাহেলেরটাও নাই। আসলে আরবরা দাঁড়িয়ে রাখাকে পৌরসত্ব, শৌর্যবীর্য এবং ব্যক্তিত্ব মনে করত। বাস্তবতায় দাঁড়িবিহীন একটা চেহারা আর দাঁড়িওয়ালা একটা চেহারা, হাইবত, রৌনক, আকাশ জমিন ব্যবধান। কিন্তু কুত্তার নজরটা ঢাকার হাজি বিরিয়ানি থেকে গুটা ভালো চিনে। হ্যাঁ, তুমি বিরিয়ানি প্যাকেট একটা রাখো আর পায়খানা পাশে রাখো, কুত্তার নজর কোন দিকে যাইব? এখানটার দিকে যাবো আদতান। আমগো কুমিল্লা দক্ষিণে একটা কথা বলে, কয় হেতুনির নজর হানিবাতের দিকে, অর্থাৎ নোয়াখালীর কাছাকাছি তো আমরা, হ্যাঁ, এই জন্য আঞ্চলিকতা নোয়াখালী মানে ফেতনি পড়া সমাজে আছে, কিল্লেগে মহাভারতটা কইলাম। এরা দাঁড়ি দেখলে চুলকায়, দাঁড়ি দেখলে চুলকায়। তার ওয়ালের মধ্যে লিখছে অনেক আগে, একজন আমরা শেয়ার করছে, ইনবক্সে লিখছে, এই সৃষ্টিকর্তা মানুষের চেহারার সৌন্দর্যতা সৃষ্টিকর্তার নিকট দাঁড়িবিহীনটা পছন্দনীয় হওয়ার কারণ যদি মানে তো দাঁড়িবিহীন চেহারাটা সৃষ্টিকর্তার কাছে, তো সৃষ্টিকর্তা কি দাঁড়িবিহীন, দাঁড়িবিহীনটাই হলো আসল মূল। তাহলে তো সৃষ্টিকর্তার কাছে উলঙ্গ থাকাটাও মূল। তাহলে প্রথম শোটে দাঁড়ি কামাই না, এই নাস্তিক গুলারে কাপড় সাপড় খুললে রাস্তা ছেড়ে দেওয়ার কাম। কারণ সৃষ্টিকর্তার কাছে তো এটাই পছন্দ, হাফ প্যান্ট পরাইয়া বাড়াইতো দুনিয়াতে। বুঝাইছে? হাল ফাউকা রজুলিন কতাল তুমুহু আও রজুলুন কতালাহু কওমুহু, কয় আমার থেকে ভালো কোনো মানুষ, ভালো মানে আমার থেকে বড় কোনো নেতা বা আমার থেকে উত্তম কোনো মানুষ, ঊর্ধ্বের কোনো মানুষকে কি আর তোমরা হত্যা করতে পারছো কখনো? অথবা তার কওম হত্যা করতে পেরেছে? আচ্ছা, প্রশ্ন হইল
বিনা কারণে আবু জাহাল, তুমি এই কথার পরে আবু জাহাল এই কথাটা কইব কেন? এর মধ্যে নিশ্চয় আরো অন্য কোনো কথা আছে, যেটা মুসলিমের এবং অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে রওয়ায়াত আসছে, আখজাকাল্লাহু ইয়া আবা জাহাল। ইবনে মাসউদ যখন বলছে যে আল্লাহ তোরে অপদস্থ করুক, লাঞ্ছিত করুক, তখন আবু জাহেল লেগেছে আল্লাহ লাঞ্ছনা করে, ভাই আমার কওমের লোক আমারে মারে, যদি আজ গায়রে কুরাইশ কারো একটা লজ্জার কথা ছিল, আমার কওমের লোক আমারে মারতেছে, এনে শরমের বেইজ্জতির অপদস্থতার কিতাব পাইলা তুমি? এইরকম মারামারি তো আমাদের জনম জনম থেকে জনম তো চলেই আসতেছে, এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। আজকে আমার সময় শেষ, চলে যেতেছি, আমি তো আর কোনো নিম্ন শ্রেণী কারো কাছে মরতেছি না। তো প্যাঁচটা হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ রে লইয়া। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তো একদম সাধারণ পরিবারের মানুষ, ইবনুর রাই, এক রাখল ছাগল চড়াইনার কি ছেলে। ইবনে মাসউদ তো ছোট্টকালে মুসলমান হয়ে গেছে, ওয়াকে আছে, মানে এই ওয়াকের সাথে এখানে মুনাসাবাত নেই, এই হান বইব ওকে এগুলো তো আর সবক আগাইতো না। ইবনে মাসউদের বিচক্ষণতা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন, তুমি মুসলমান হয়ে ছেলে। সপ্তম মুসলিম, কত নাম্বার? আসাহু মা কিলা ফি ইসলামি আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ ইসলাম গ্রহণের ব্যাপারে যতগুলো কওল আছে তার মধ্যে আসাহ হলো উনি সাবিউস সাবা, সপ্তম মুসলিম। তাইলে আস-সাবিকুন আল-আউয়ালুনের ভিতরে শামিল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, এবং 2 হিজরতের মালিক, হাবশায়ও হিজরত করছেন, সাহিবুল হিজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, এবং আফকা সাহাবা, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় ফকিহ। আল্লাহ তাআলা আজিম শুকর, এটা আল্লাহ, তিনি আমাদের মাযহাবের ইমাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। আবু হানিফা না তো, আবু হানিফা তো হাম্মাদের ছাত্র, হাম্মাদ তো ইব্রাহিম, আলকামা তো আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে, তা আসল ইমাম তো আমাকে ইবনে মাসউদ। আমাদের ফিকহ সনদ কি? আবু হানিফা আন হাম্মাদিন আন ইব্রাহিম আন-নাখি আন আলকামা আন ইবনে মাসউদ। ইমাম আযম আবু হানিফার সারা ইজতিহাদের দারমাদার তো ইবনে মাসউদের উপরে। এবং আলী কাররাবায় 1500 সাহাবী কুফায় চলে গেছে, চিঠি লিখে দিয়েছে আলে কুফার কাছে, আমি তোমাদের কাছে ইবনে মাসউদকে পাঠাইলাম মুআল্লিমান ওয়া ওয়াজিরা, মন্ত্রী আর শিক্ষক। তো হযরত আলী না আরো অনেক পরে খলিফা হইলেন, যখন ওসমান, হযরত ওমর উপরে গেলেন, ওসমানের জমানা গেল, ওসমানের জমানার পর আলী কাররামাল্লাহু জমানা আসলো, উনি দারুল খেলাফা নিয়ে গেছেন কোথায়? কুফা। যাইয়া দেখে যে সব বড় বড় আলেম হয়ে গেছে গা কুফার, তাবিরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, মালা হাযাল ফাতা ইলমান, মালা হাযিহিল মাদিনাতু মালাআহা ইলমান হাযাল ফাতা আও আকরাবু মিন যালিকা ওয়া আশবাহু বিযালিকা। এই জাতীয় একটা ইবারত আর কি। এটা তো আর হাদিসে নববী না যে রাওয়াত বিল মানার ব্যাপারে সাহাব মানে ইখতিলাফের মধ্যে যে পড়তে। বাহরহাল হযরত আলী তাজ্জুব হয়ে বলতেছেন যে এই যুবকটা ইবনে মাসউদ পুরা কুফা শহরে ইলম দিয়ে ভরে দিছে। আর বুখারীতে হাদিস আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত ইবনে মাসউদকে দেখলে বলতেন কানিফুন মুলিয়া ইলমান, কানিফুন মুলিয়া ইলমান। কানিফুন মানে কূপ, কানিফুন মানে এখানে কি কূপ, কূপ এটা একটা এলেমে ভরা একটা কূপ। এটা কেরাত বলো সাহাবাইদের মধ্যে আকরা, ফিকহ বলো আরে
আকদম তাফসীরে বা আলামুন নাস ইবনে মাসউদ বলেন আল্লাহর কসম 10টা সনদে এই রওয়ায়াত আছে যে কোরআন শরীফে নাই যে আয়াতটা কোথায় কখন কি উদ্দেশ্যে কি মানে নাযিল আমি জানি না এমন একটা আয়াত নেই মাসউদ ফেরাউন আজিল হাওয়াই কথা হয়ে গেল না তো ইবনে মাসউদ যে আল্লাহ দুশমন আল্লাহ তোরা অপদস্থ করুক লাঞ্ছিত এখন সমস্যা তো হইলে ও একটা কৃষকের বাচ্চা যদি আকারি কতালা নেই এই কৃষকের বাচ্চাটা ভালো আছে দেখছনি কেন আবার আরেকটা ওই যে মক্কা ইয়েদের মাথা এটা বুঝা যায় মাথাটা নেতার মাথার মতো লাগে মৃত্যুর সময় যত বড় বীর মহাবীর হোক তার মধ্যে একটা কি ভয় অনুশোচনা একটা পেরেশানি কাজ করে কি অবস্থাটা তার দেখছো নিকাল তো জবাবে প্রশ্নের জবাবে কিছু অপদস্থ কিতা আমার বুঝছনি কথাটা আচ্ছা قال احمد بن يونس انت ابو جهل গেছেনি পিছনে আবা জাহাল ওই যে এই নুসখার মধ্যে আসিল আবা জাহাল সামনের আওয়াজ কি মিলে না কথাটা বুঝছনি কে তাসি করছে এটারে আহমদ ইবনে ইউনুস আচ্ছা এই আহমদ ইবনে ইউনুস যে এটাকে তাসি করলেন এই তাসিটা ফাখালাফা আম্মাতার রুয়াত আম সমস্ত রাবি আবা জাহাল রাওয়াত করছে সির্ফ আহমদ ইবনে ইউনুস এটাকে তাসি করেছে না এখানে তাসহিব হয়েছে অর্থাৎ গলত হয়েছে শুদ্ধ হইবে আবু জাহাল লেকিন ইয়ে গলত ওনার শুদ্ধ করাটা গলত আর যেটা গলত মনে করা হইতেছে এটাই সই কেন কারণ জমহুর সেকাত রুয়াত যারা তারা আবা জাহাল পড়ছে সুলাইমান তাইমি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সরাসরিও শুনছে আর কাতাদার ছাত্র আসবাতুন নাস কাতাদা ইবনে দিআমার শিষ্যদের মধ্যে সবচেয়ে সিনিয়র সুলাইমান তাইমি আবার তো সুলাইমান আল কাত্তান শুনছেন ইমামু আইম্মাতিল জারহ ওয়াত তা'দীল ইমাম শুবা ইবনুল হাজ্জাজ ইয়াহিয়া ইবনে সাঈদ আল কাত্তান আব্দুর রহমান ইবনে মাহদি তার বলেন যে ওনার তো আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারীর মধ্যে বলেন এবারটা হবে আনতা তাকুনু আবা জাহাল আনতা তাকুনু তুমি আবু জাহাল শরীরে গায়ে বুঝা তুই আবু কুমার কি ইমাম হাফেজ ইবনে